জনগণের বিবেকানন্দ শ্রী রমেন্দ্র নারায়ণ সরকার রচিত রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রম, এখান থেকে এটা প্রকাশিত হয়েছে। এই জনগণের বিবেকানন্দের পরবর্তী অংশ। এইটুকু ছেলের মাথায় কত রকম ভাবনা, কত রকম জানতে চাওয়া। একজন মানুষ আর একজনকে ছোঁয় না, ভিন জাতের ছোঁয়া খায় না, তাতে নাকি জাত যায়। জাত জিনিসটা পদ্ম পাতার জল নাকি, বাতাসে মিলিয়ে যায় নাকি, বড় হেয়ালি থেকে তার কাছে। তাই একদিন সে পরখ করে দেখবে ঠিক করলো। বাবার বৈঠকখানায় নানান জাতের লোক আসে, বামন, কায়েত, শূদ্র, মুসলমান, সবাই আসে। সবার জন্য আলাদা হুঁকো সাজানো। সে সময় এরকম বন্দোবস্ত প্রায় সব বড় লোকের বাড়িতেই থাকতো। সুযোগ বুঝে সে হুঁকোগুলোতে মারল এক এক টান। মুসলমানের হুঁকোটায় বেশি করেই কয়েকবার টান দিল। বাবা দেখতে পেয়ে হতবাক। বিলে বেশ জোর দিয়েই বলে, জাত কোন পথ দিয়ে যায় তাই দেখছিলাম। বাবা মুচকি হেসে নিজ কাজে মন দিলেন। তিনি নিজেও এসব জাতের বালায় মানতেন না। তিনি শুধু ভাবতে থাকেন এই অসাধারণ বালকের কথা। সত্যি বিলেক অসাধারণ শিশু। এই শিশুই পরিণত বয়সে সবাইকে ডেকেছিল ভাই বলে। গরিব, দুঃখী, অজ্ঞ, মুচি, মেথর, চণ্ডাল সবাইকে আত্মীয় বলে বুকে তুলে নিয়েছিল। অসহায় মানুষের বেদনা তার বুকে বেজেছিল। দুঃখী মানুষের হাহাকার তার হৃদয়কে কাঁদিয়েছিল। ওদের চোখে মুখে যেন অনেক সুযোগ জমানো বেদনার ছাপ। সমস্ত হৃদয় তার করুণায় গলে যায়। সহানুভূতিতে মন প্রাণ বিগলিত হয়। দুঃখীজনকে দান করতে সে তাই কোনো সংকোচ করে না। এ দান শুধু করুণা নয়, অন্তরের পূজা নিবেদন। সমবেদনার ধারা বাধা মানে না। এই ক্ষুদ্র শিশু হৃদয়েই এককালে পরিণত হলো করুণার মহাসাগরে। সেই সাগরের বুকে সমস্ত মানুষের স্থান, কোনো ভেদ নাই। সমস্ত মানুষের মধ্যেই ঈশ্বরের তো আবাস। জয় স্বামীজি, জয়।